আমরা যারা ফাইবারে কাজ করি তাদের মধ্যে খুব কমন একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে অর্ডার না পাওয়া। এমন লোক খুবই কম আছে যাদের কিনা এই সমস্যাটা নেই, হাতে গোনা কিছু লোক আছে যাদের এই সমস্যা নেই, যারা কিনা কন্টিনিউ অর্ডার পায়। তবে ম্যাক্সিমামেরই কিন্তু এই একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে অর্ডার পায় না। অথবা দেখা যায় যে তাদের একটা গিগ র্যাঙ্ক করা ছিল, হঠাৎ করে গিগ র্যাঙ্ক হারায় এবং সেই গিগ আর র্যাঙ্ক করতে পারে না। তো এমন অবস্থায় আসলে আমাদের কী করণীয়, কীভাবে আমরা আমাদের গিগগুলো আবার র্যাঙ্কে নিয়ে আসতে পারি এবং আবার নতুন করে আমরা অর্ডার জেনারেট করতে পারি, এই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আপনি যদি চান আপনার গিগের র্যাঙ্ক ফেরত আনিয়ে অর্ডার বাড়াবেন, তাহলে এই ভিডিওটি দেখা আপনার জন্য জরুরি। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। ফাইবারে অর্ডার মূলত নির্ভর করে গিগ র্যাঙ্কের উপর, আর এই গিগ র্যাঙ্ক করে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আর এই ফ্যাক্টরগুলো যদি আপনি জানতে পারেন তাহলে খুব সহজেই আপনার গিগ র্যাঙ্ক করাতে পারবেন। আর আপনার গিগ যদি র্যাঙ্ক করে তাহলে কিন্তু অনায়াসে আপনার অর্ডার জেনারেট হবে। বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে গিগ র্যাঙ্ক করে, তার ভিতর অন্যতম হলো গিগ টাইটেল। আমরা যখন নতুন একটি গিগ তৈরি করব তখন কিন্তু আমাদের টাইটেল দিকেই মনোযোগ দিতে হবে, কারণ এই টাইটেলের উপর ডিপেন্ড করে আমাদের গিগ র্যাঙ্কিংয়ের। কেননা বায়ার যখন কোনো কিছু এসে লিখে সার্চ দেবে এবং সেই কিওয়ার্ড যদি আমাদের টাইটেলের সাথে না মিলে, তাহলে কিন্তু আমাদের সার্চ লিস্টে আমাদের গিগটা আসবে না। আর সার্চ লিস্টে যদি আমাদের গিগ না আসে তাহলে কিন্তু গিগ ইমপ্রেশন বাড়বে না, আর গিগ ইমপ্রেশন না বাড়লে গিগ কিন্তু র্যাঙ্কও করবে না। তাই আমরা যখন নতুন একটি গিগ তৈরি করব তখন অবশ্যই আমাদের ক্যাটাগরি অনুযায়ী এসইও ফ্রেন্ডলি একটি টাইটেল তৈরি করতে হবে। আমরা যদি এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের গিগ ইমপ্রেশন দিবে না। বাইরে এসে যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিবে এবং সেই কিওয়ার্ড যদি আমাদের টাইটেলে না থাকে তাহলে কিন্তু এটা ইমপ্রেশন আসবে না, মানে সার্চ লিস্টে কিন্তু শো করাবে না। আর সার্চ লিস্টে শো না করালে তো আমাদের কোনো লাভ নেই। কিন্তু এটা তো গেল যারা একদম নতুন গিগ তৈরি করবে তাদের জন্য গাইডলাইন, মানে যারা একবার নতুন গিগ তৈরি করবে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল তৈরি করবে। কিন্তু যারা অলরেডি 100 থেকে 200 অর্ডার কমপ্লিট করছে কিংবা তাদের গিগে 200 থেকে 300 রিভিউ রয়েছে, এরপরও তাদের গিগ র্যাঙ্কে আসে না, কোনো কারণ ছাড়াই তাদের গিগগুলো র্যাঙ্ক হারাইছে এবং অনেক চেষ্টা করার পরও তাদের গিগ র্যাঙ্কে আসতেছে না। তো তারা কি করবে? তো তারা যে কাজটা করতে পারে তারা হলো প্রতিদিন তাদের গিগ ইমপ্রেশনের দিকে খেয়াল রাখবে। যদি দেখতে পায় যে তাদের গিগ ইমপ্রেশন ঠিক আছে তাহলে তো ওকে, তাহলে কিছু করা লাগবে না। আর যদি দেখা যায় যে তাদের গিগ ইমপ্রেশন পূর্বে যে ইমপ্রেশন পাইতো তার চেয়ে অনেক কম, মানে দেখা গেছে যে আগে সে প্রতিদিন ইমপ্রেশন পাইতো 100টা, কিন্তু এখন সে প্রতিদিন ইমপ্রেশন পায় 10টা, তো এই বিষয়ের দিকে তাকে নজর রাখতে হবে। সে এটা রিসার্চ করবে, সে 4-5 দিন অথবা 10 দিন এটা দিকে খেয়াল রাখবে যে প্রতিদিন তার ইমপ্রেশন বাড়ে নাকি প্রতিদিন ইমপ্রেশন একই থাকতেছে। যদি সে দেখতে পায় যে তার গিগ ইমপ্রেশন আর বাড়তেছে না, প্রতিদিন একই থাকতেছে, মানে দেখা যাইতেছে প্রতিদিন গিগ ইমপ্রেশন 10-12টা এরকম হইতেছে, তাহলে সে কী করবে? তাহলে সে তার গিগ টাইটেল চেঞ্জ করবে। কারণ এই গিগ টাইটেলের উপরই হচ্ছে ইমপ্রেশন নির্ভর করে। বাইরে যখন এসে সার্চ দেয় তখন এই টাইটেলের উপর ডিপেন্ড করেই আমাদের গিগটা বাইরের সামনে শো করায়। তো আমাদের টাইটেল যদি এসইও ফ্রেন্ডলি না থাকে সেক্ষেত্রে ইমপ্রেশন কম পাওয়া যায়। আবার আরেকটা জিনিস দেখা যায় যে ঠিক সেম টাইটেল দেওয়া প্রিভিয়াসলি আমাদের গিগ র্যাঙ্ক করছিল এবং আমরা অনেক বেশি অর্ডার পাইছিলাম, ঠিক সেই টাইটেলই রয়েছে, এরপরও গিগ র্যাঙ্ক করে না। তো ঠিক সেম প্রসেসই এখানে এসে আপনি কী করবেন? গিগ টাইটেলটা চেঞ্জ করবেন। এখানে আসলে আপনার করার কিছু নেই। আপনি যদি গিগ টাইটেল চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করবে না। আমি সেলার প্লাস নেওয়ার পর তাদের এজেন্টের সাথে কথা বলছিলাম, তখন তারা আমাকে সাজেস্ট করছিল যে আপনি গিগ টাইটেল চেঞ্জ করেন। আপনি যখন গিগ টাইটেল চেঞ্জ করবেন তখন দেখবেন যে আপনার ইমপ্রেশন বাড়বে। এবং গিগ টাইটেল চেঞ্জ করার পরও যদি ইমপ্রেশন না বাড়ে তাহলে বুঝতে হবে যে আপনার গিগ টাইটেলের সমস্যা আছে, আপনি আবার রিসার্চ করে নতুন করে গিগ টাইটেলটা দিবেন। তো গিগ টাইটেল চেঞ্জ করার প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ইমপ্রেশন। আপনি দেখেন, আপনি লেভেল 1 হলেন, নিউ লেভেল হলেন, সেটা কোনো ফ্যাক্টর না। ফাইবার কিন্তু অটোমেটিক সবার গিগে কিছু না কিছু ইমপ্রেশন দেয়। তো আপনি যখন নতুন করে গিগ টাইটেলটা চেঞ্জ করবেন তখন কিন্তু ইমপ্রেশন বাড়বে। এভাবে আপনি প্রায় 10-15 দিন সেই ইমপ্রেশনের উপর খেয়াল রাখবেন যে আপনার ইমপ্রেশন বাড়তেছে কিনা। যদি ইমপ্রেশন বাড়ে তাহলে তো আপনি এক ধাপ আগিয়ে গেলেন, আর যদি ইমপ্রেশন না বাড়ে তাহলে আবার নতুন করে গিগ টাইটেল চেঞ্জ করবেন। এভাবে চেঞ্জ করতে করতে থাকবেন যত পর্যন্ত আপনার ইমপ্রেশন না বাড়ে। তবে আপনি যদি সঠিক ওয়েতে গিগ টাইটেলটা রিসার্চ করে বসাইতে পারেন তাহলে অবশ্যই আপনার গিগ ইমপ্রেশন বাড়বে। এরপর 2 নম্বর যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে আমাদের গিগ ইমেজ। দেখেন, আপনি যতই ইমপ্রেশন পান না কেন, যদি আপনার গিগ ইমেজ ভালো না হয় তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন না। ধরুন আপনার আগে ইমপ্রেশন ছিল না, এখন প্রতিদিন আপনি 200 ইমপ্রেশন পান, কিন্তু সেখান থেকে আপনি ক্লিক পাইতেছেন না। মানে আপনার গিগের টাইটেলটা ভালো হয়েছে, এসইও ফ্রেন্ডলি হয়েছে, এখন ক্লায়েন্ট সার্চ দিলে আপনার গিগটা সার্চ লিস্টে শো করে, কিন্তু কোনো ক্লায়েন্ট আপনার গিগে ক্লিক করে না। তাহলে আপনাকে এটার কারণ খুঁজে বের করতে হবে, ক্লায়েন্ট কেন ক্লিক করে না। আপনার গিগে ক্লায়েন্ট ক্লিক না করার একমাত্র একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার গিগ ইমেজ। আপনার গিগ ইমেজ যদি ক্লায়েন্টকে আকর্ষণ না করতে পারে তাহলে কিন্তু সে আপনার গিগে ক্লিক করবে না, আর ক্লিক না করলে অর্ডার পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আপনি যখন দেখতে পারবেন যে আপনার গিগ ইমপ্রেশন আশানুরূপ আসতেছে কিন্তু ক্লিক আশানুরূপ আসতেছে না,
মানে আপনার ইমপ্রেশন দেখা যাইতেছে প্রতিদিন 500, ক্লিক হচ্ছে একটা, তার মানে হচ্ছে আপনার গিগ ইমেজে সমস্যা আছে। সেক্ষেত্রে কী করবেন, আপনি আপনার ক্যাটাগরির অন্যান্য গিগ ইমেজগুলো দেখে আপনি একটা প্রফেশনাল ওয়েতে একটা গিগ ইমেজ বানাবেন। এরপর গিগ ইমেজটা আপডেট করবেন। গিগ ইমেজ আপডেট করার পর প্রতিদিন গিগ অ্যানালিটিক্যালে গিয়ে দেখবেন যে আপনার ক্লিক কি বাড়ছে কিনা, মানে আগে যে ইমপ্রেশন ছিল সেই ইমপ্রেশন ঠিক আছে, কিন্তু নতুন করে কি ক্লিক বাড়তেছে না। যদি দেখেন যে ক্লিক বাড়তেছে তাহলে বুঝতে পারবেন যে আপনার গিগ ইমেজ কাজ করতেছে। আর যদি ক্লিক না বাড়ে তাহলে বুঝতে হবে যে এই ইমেজের সমস্যা আছে, আবার নতুন করে আপনি গিগ ইমেজ চেঞ্জ করবেন। আপনারা চাইলে গিগ ইমেজের সাথে সাথে আপনারা ভিডিও অ্যাড করতে পারেন। ফাইবার এখানে বলে রাখে যারা গিগে ভিডিও দেয় তাদের সেলের পরিমাণ 200% পর্যন্ত বৃদ্ধি পায়। তো বুঝতে পারছেন, আপনারা চাইলে গিগ ইমেজের সাথে আপনারা গিগে ভিডিও অ্যাড করতে পারেন। এরপর থার্ড যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে ডেসক্রিপশন। আপনি গিগ টাইটেল চেঞ্জ করলেন, এরপর গিগ ইমেজ চেঞ্জ করলেন, এরপরও আপনি অর্ডার পাইতেছেন না। আপনি দেখতে পারতেছেন যে প্রতিদিন ইমপ্রেশনও বাড়তেছে বা ইমপ্রেশন ঠিক আছে, ক্লিকও বাড়তেছে, বাট আপনি অর্ডার পাইতেছেন না। তখন কী করবেন? তো আপনি যখন দেখতে পারবেন যে ইমপ্রেশন ঠিক আছে, ক্লিক ঠিক আছে, তখন আপনার বুঝতে হবে যে আপনার গিগ ডেসক্রিপশনে সমস্যা আছে। আপনার অন্যান্য যে কম্পিটিটরগুলো আছে সেখান থেকে আইডিয়া নিয়ে একটি প্রফেশনাল ওয়েতে গিগ ডেসক্রিপশন চেঞ্জ করবেন। অবশ্যই ট্রাই করবেন গিগ ডেসক্রিপশনে এমন কিছু কিওয়ার্ড রাখা যে কিওয়ার্ডগুলো আপনার টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে আপনার যে মেন কিওয়ার্ড সেটা আপনি চেষ্টা করবেন গিগ ডেসক্রিপশনে রাখতে। এছাড়া আপনারা চাইলে কিছু অ্যাপিকিউ রাখতে পারেন এবং সেখানেও কিছু কিওয়ার্ড রাখতে পারেন। মানে আপনি চেষ্টা করবেন আপনার টাইটেলে যে মেন কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনার গিগ ডেসক্রিপশনে অথবা আপনারা যে প্যাকেজ তৈরি করবেন সেই প্যাকেজে অথবা বিভিন্ন অ্যাপিকিউ কোশ্চেন দিয়েও সেখানেও সেই কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন। এতে কিন্তু গিগ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ সব জায়গায় যখন আপনার মেন কিওয়ার্ডগুলো থাকবে তখন কিন্তু গিগ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, তখন সার্চ লিস্টে বেশি বেশি শো করবে। এ বিষয়ে আপনার একটা সিক্রেট শেয়ার করি, সেটা হলো ধরুন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইনের গিগ ওপেন করছেন। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ প্রেস করবেন। অ্যাপ প্রেস করার পর দেখবেন একটা সার্চ অপশন আসছে আপনার ট্যাবে। এরপর আপনি সেই সার্চ অপশনে আপনার মেন যে কিওয়ার্ডটা সেটা সার্চ দেবেন। যেমন আমি বিজনেস কার্ডে গিগ ওপেন করছি, সেক্ষেত্রে আমি কী করব, বিজনেস কার্ড লিখে সার্চ দিব। এবার বিজনেস কার্ড লিখে সার্চ দিলে দেখতে পারবেন যে ওই গিগে কোথায় কোথায় বিজনেস কার্ড ইউজ করছে। সেখান থেকে কিন্তু আপনি আইডিয়া পাবেন যে কত জায়গায় সে তার মেন কিওয়ার্ডটা ইউজ করছে। যত বেশি ইউজ করবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। ডেসক্রিপশনের পাশাপাশি আরেকটা বিষয়ের উপর নির্ভর করে অর্ডার পাওয়া, সেটা হচ্ছে ডেলিভারি টাইম এবং প্রাইসিং। দেখা গেল আপনি এমন কিছু ডেলিভারি টাইম অথবা প্রাইসিং সেট করে রাখছেন যেটা কিনা অন্যান্য সেলের তুলনায় অনেক বেশি বা অনেক বেশি কম। মানে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এমন একটা ডেলিভারি টাইম অথবা এমন একটা প্রাইস সেট করবেন যেটা কিনা ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারে। ধরুন আপনি একটা লোগো ডিজাইনের সার্ভিস দিবেন, সেখানে ম্যাক্সিমাম সেলাররা ডেলিভারি টাইম দিয়ে রাখছে 1 দিন, কিন্তু আপনি দিয়ে রাখলেন 5 দিন, তাহলে কিন্তু হবে না। কারণ ক্লায়েন্ট যেখানে দেখতে পারবে যে অন্য সব 1 দিন ডেলিভারি টাইম দিয়েছে, আপনি দিয়ে রাখলেন 5 দিন, তাহলে কিন্তু আপনাকে অর্ডার করবে না, এটাই স্বাভাবিক। আপনাকে এমন কিছু ডেলিভারি টাইম সেট করতে হবে এবং এমন কিছু প্রাইস দিতে হবে যেটা কিনা অন্যান্য সেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আর এখানে চেষ্টা করতে হবে কম প্রাইসে যেন বেশি কিছু দেওয়া যায়। মানে কীভাবে এটা করবেন, এখানে আপনি ট্রাই করবেন কিছু বোনাস দেওয়ার জন্য ক্লায়েন্টকে। আপনি আপনার গিগে লিখে দিবেন অথবা গিগের যে প্যাকেজগুলো আছে চেষ্টা করবেন সেখানে লিখে দিতে কিছু বোনাস দেওয়ার জন্য। ধরুন আপনি লোগো ডিজাইন করে দিলেন, সেক্ষেত্রে আপনি লিখে দিতে পারেন যে লোগো ডিজাইনের পাশাপাশি আপনি তাকে একটা বিজনেস কার্ড অ্যাজ এ বোনাস হিসাবে গিফট করবেন সে যদি অর্ডার করে, অথবা তাকে একটি লেটার হেড প্যাড করে দিবেন বোনাস হিসাবে। এরকম বোনাস যদি আপনি অ্যাড করেন অথবা ফ্রি জিনিসগুলো দিতে চান, এগুলো যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ সবাই চায় কিছু বোনাস পেতে। আপনি যখন কাজ করবেন তখন চাইবেন যে ক্লায়েন্ট আপনাকে টিপস দেখ, এটাই স্বাভাবিক। তো সবাই চায় যেহেতু এরকম বোনাস পেতে, আপনি যদি আপনার গিগে এরকম কিছু উল্লেখ করে দেন তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সবই বুঝলাম, আমি গিগ টাইটেল চেঞ্জ করলাম, গিগ ইমেজ চেঞ্জ করলাম, গিগে ভিডিও দিলাম, গিগ ডেসক্রিপশন, প্রাইস, টাইম, আমি ডেলিভারি টাইম সবই চেঞ্জ করলাম। এরপর আমি অর্ডার পাইতেছি না, এখন আমি কি করব? এই সমস্যাটাই কিন্তু ফেস করতেছে ম্যাক্সিমাম মানুষজন। আর এই সমস্যার সমাধানটাই হচ্ছে একটু কঠিন, তবে কঠিন হলেও এরও কিন্তু সমাধান রয়েছে। তো আমি এখন আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক কী ওয়েতে আপনি এটার সমাধান করতে পারেন। তো এটা সমাধান মূলত 2টি ওয়েতে আছে। একটি হচ্ছে প্রথমে আপনার রিজিকে থাকতে হবে। আপনি যত কিছুই চেঞ্জ করেন, যত কিছুই ট্রাই করেন না কেন, আপনার যদি রিজিক না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। তো সর্বপ্রথম আপনাকে উপরওয়ালার কাছে চাইতে হবে রিজিক। তো সে যদি দেয় তখন কিন্তু আপনি পাবেন। আর আপনার যদি রিজিক না থাকে তাহলে আপনি যত চেষ্টাই করেন, যত এডিট করেন, যত কিছুই করেন, আপনি কিন্তু পাবেন না। তো আপনাকে বেশি বেশি উপরওয়ালার কাছে চাইতে হবে কাজের জন্য, ঠিক আছে? এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনার রিজিকে যখন থাকবে তখন আপনি অটোমেটিক এটা পাবেন। এই গেল একটা ওয়ে। আর দ্বিতীয় যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে ফাইবারে আপনাকে বেশি বেশি অনলাইনে থাকতে হবে। ফাইবার চায় যারা তাদের বেশি সময় দেবে তাদেরই প্রমোট করতে। মানে ফাইবার মার্কেট প্লেসে যারা বেশি সময় ব্যয় করবে ফাইবার তাদেরই প্রমোট করে। দেখেন আপনি প্রতিদিন যদি ফাইবারে দেখা গেল যে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় সময় দেন, এটা কিন্তু ফাইবারে অ্যালগরিদমে শো করবে এবং ফাইবার কিন্তু এটা আকৃষ্ট করবে যে দেখবে যে ওই সেলার ফাইবার এত এত সময় দিতেছে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার গিগটা ফাইবার র্যাঙ্ক করে দিবে। আমার টপ সেলিং গিগটা অনেক দিন যাবত র্যাঙ্ক হারায় আসলো, আমি অনেক চেষ্টা করার পর এই গিগটা র্যাঙ্ক ফিরে আনছি। তো যখন আমি এই গিগটা র্যাঙ্ক ফিরে আনছি তখন আমি
একটু রিসার্চ করে দেখতে পেলাম বেশ কিছু বিষয়ের উপর আমার গিগটা র্যাঙ্ক ফিরছে। তো সেখানে আমি দেখলাম আমি ফাইবারে বেশি বেশি অ্যাক্টিভ ছিলাম, যেটা কিন্তু প্রিভিয়াসলি ছিলাম না। প্রিভিয়াসলি আমি কী করতাম, আমি একটা ট্যাবে ফাইবারে জাস্ট লগ ইন করে রাখতাম, আমি না দিতাম রিলোড না কিচ্ছু করতাম, জাস্ট ওভাবেই থাকতো। বাট আমি ইদানিং কী করছি, আমি বেশি বেশি ফাইবারে সময় দিছি, আমি বেশি বেশি ব্রাউজ করছি, মানে অন্যান্য গিগগুলো নিয়ে একটু রিসার্চ করছি, অন্যান্য ক্যাটাগরি গিগগুলো দেখছি। বেশি সময় দেওয়া বলতে আমি এখানে যেটা বোঝাইতেছি, আমি হচ্ছে বেশি বেশি ব্রাউজ করছি। এখানে বেশি সময় দেওয়া বলতে আমি কিন্তু অনলাইনে থাকাটাকে বোঝাইতেছি না, আমি এটা হচ্ছে বেশি বেশি সময় ব্রাউজ করছি। আর বেশি বেশি ব্রাউজ করার পর আমি দেখলাম খুব দ্রুতই আমার গিগটা র্যাঙ্ক করে ফেললে। এটা কিন্তু আমার একটা পার্সোনাল রিসার্চ, এটা সবার ক্ষেত্রে কাজ করবে কিনা জানি না, তবে আমার মনে হয় ম্যাক্সিমামের ক্ষেত্রে কাজ করবে। আপনারা যদি ফাইবারে বেশি বেশি সময় দেন তাহলে আপনার গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনি যখন দেখা যাবে যে প্রতিদিন অনেক বেশি পরিমাণ ফাইবার নিয়ে রিসার্চ করতেছেন, ফাইবারে অন্যান্য গিগ রিসার্চ করতেছেন, অন্য ক্যাটাগরি গিগ রিসার্চ করতেছেন, এগুলো যখন অনেক বেশি সময় দিবেন তখন দেখা যাবে যে আপনার গিগটা র্যাঙ্ক করছে। তো বেশি সময় দিলে গিগ র্যাঙ্ক করার কারণ কি? কারণ আপনি যখন ফাইবারে বেশি সময় দিবেন, ফাইবার তখন বুঝতে পারে যে এই সেলারটা অনেক অ্যাক্টিভ। যদি কোনো বায়ার এই সেলারকে অর্ডার করে তাহলে সে খুব প্রফেশনাল হইতে খুব দ্রুত সেই কাজটা করে দেবে, এটা কিন্তু ফাইবার বুঝতে পারে। ঠিক এই কারণেই আপনার গিগটা র্যাঙ্ক করে দেয় ফাইবার। ফাইবার চায় আপনি ফাইবারকে বেশি সময় দেন এবং কাজগুলো দ্রুত করে দেন। আর আপনি যদি ফাইবারে চাও পূরণ করে দেন, ফাইবার অবশ্যই আপনার চাও পূরণ করে দেবে, মানে আপনার গিগ র্যাঙ্ক করাই দিবে। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা রিয়েলাইজেশন। আপনার যখন ফাইবারে বেশি বেশি সময় দিবেন, দেখতে পারবেন একটা সময় অটোমেটিক আপনার গিগ র্যাঙ্ক করছে। তো এত কিছু করার পরও আপনার গিগ যদি র্যাঙ্ক না করে তাহলে আসলে কি করবেন? এত কিছু করার পরও যদি গিগ র্যাঙ্ক না করে তাহলে আসলে আমাদের করার কিছু নেই, তাহলে হচ্ছে আমাদের কপাল খারাপ। তো সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে পুনরায় সেম বিষয়গুলো রিপিট করবেন, পুনরায় নতুন করে গিগ টাইটেল চেঞ্জ করবেন, গিগ ইমেজ চেঞ্জ করবেন, গিগ ডিসক্রিপশন চেঞ্জ করবেন, এভাবে পুনরায় রিপিট করতে থাকবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমি যখন ফাইবারের এজেন্টের সাথে কথা বলেছিলাম তখন তারা আমাকে সাজেস্ট করেছিল কোনো গিগ যদি নতুন করে এডিট করেন, আই মিন গিগ টাইটেল, ইমেজ, ডিসক্রিপশন এগুলো যদি এডিট করেন, এডিট করার পর সেটা থেকে ফিডব্যাক পাওয়ার জন্য মিনিমাম আপনাকে 1 মাস ওয়েট করতে হবে। মানে 1 মাসের ভিতরে আপনি আর নতুন করে সেটা এডিট করবেন না, কারণ নতুন করে যদি এডিট করেন তাহলে আপনি যে এডিটটা করছিলেন সেটার রেজাল্টটা বুঝতে পারবেন না। এটা হচ্ছে ফাইবার আমাকে রিকমেন্ড করে। বাট আমি আপনাকে 1 মাস ওয়েট করতে বলবো না, আমি আপনাকে মিনিমাম 10 দিন ওয়েট করতে বলবো, মানে 1 সপ্তাহ থেকে 10 দিন ওয়েট করতে বলবো, যে আপনি যে নতুন করে গিগটা এডিট করছেন সেটার পারফরমেন্সটা জানার জন্য। এর আগে আপনি আর কখনোই গিগ এডিট করবেন না। আবার এমন করেন না যে আজকে গিগ এডিট করছেন, কালকে ইমপ্রেশন পাইতেছেন, আবার তারপর দিন গিগ এডিট করছেন। এরকম করলে আসলে আপনি এটার পারফরমেন্সটা বুঝতে পারবেন না, অ্যানালিটিক্যালটাও বুঝতে পারবেন না। আপনাকে পারফরমেন্স বুঝতে হবে, অ্যানালিটিক্যালটা বুঝতে হবে, এর উপর ভিত্তি করেই কিন্তু আপনার কাজ করতে হবে। হয়েছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো থাকে একটি লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।